নেক্সট কোশ্চেন পড়বো, ধারক ও নিয়ম অনুসারে ধারকের মধ্যে পার্থক্য। নিয়ম অনুসারে ধারক মানে কিছুক্ষণ আগে পড়ালাম যথাকালে ধারক, ঠিক আছে। ধারক আর নিয়ম অনুসারে ধারকের মধ্যে পার্থক্য। ধারক জিনিসটা কি? নিয়ম অনুসারে ধারক তো কিছুক্ষণ আগেই বললাম, বা যথাকালে ধারক কাকে বলে বললাম, শুধু বলে দিই ধারক কাকে বলে। হস্তান্তরযোগ্য দলিল আইনের 8 নম্বর ধারা অনুযায়ী বাণিজ্যিক হুন্ডি, চেক অথবা হ্যান্ড নোট যে নিজের অধিকারে রাখে এবং অন্যের কাছ থেকে টাকা দান করতে পারে তাকে বাণিজ্যিক হুন্ডির ধারক বলে। তাহলে কি বললাম? হস্তান্তরযোগ্য দলিল আইনের 8 নম্বর ধারা অনুযায়ী বাণিজ্যিক হুন্ডি, চেক অথবা হ্যান্ড নোট যে নিজের অধিকারে রাখে, মানে বুঝতে পারছি এই ধারায় বলছে যে চেক নিজের অধিকারে রাখছে, চেকটা মানে বাণিজ্যিক হুন্ডি বলছে, বাণিজ্যিক হুন্ডি, চেক অথবা হ্যান্ড নোট যে নিজের অধিকারে রাখে এবং অন্যের কাছ থেকে টাকা দান করতে পারে তাকে বলা হয় বাণিজ্যিক হুন্ডির ধারক। বুঝতে পারলে কি বলতে চাইছে? বলছে যে হস্তান্তরযোগ্য দলিল আইনের 8 নম্বর ধারা অনুযায়ী যে ব্যক্তি কোনো, এটাও বলতে পারিস কোনো বাণিজ্যিক হুন্ডি, যেটা বললাম কোনো বাণিজ্যিক হুন্ডি, প্রতিশ্রুতিপত্র, চেক নিজের নামে ও নিজের অধিকারে রাখতে পারে, যে ব্যক্তি এই কাজগুলো করতে পারে এবং সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে দলিলের অর্থ গ্রহণ বা আদায় করতে পারে। বুঝা গেল তো? যে ব্যক্তি এইগুলো নিজের কাছে রাখতে পারবে, নিজের কাছে রাখতে পারবে এইগুলো মানে যে ব্যক্তি কোনো চেক নিজের কাছে রাখতে পারবে, হুন্ডি নিজের কাছে রাখতে পারবে, মানে নিজের কাছে মানে নিজের অধিকারে রাখতে পারবে আর নিজের নামে রাখতে পারবে, ঠিক আছে, এবং সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে দলিলের অর্থ গ্রহণ বা আদায় করতে পারবে, তাকে বলা হয় দলিলের ধারক। বুঝা গেল ধারক কাকে বলে? আর নিয়ম অনুসারে ধারক নতুন করে বলার কিছু নেই, কিছুক্ষণ আগেই পড়ালাম যথাকালে ধারক কাকে বলে। প্রতিদানের আবশ্যকতা পয়েন্ট, এইখানে মানে ধারকের ক্ষেত্রে প্রতিদান থাকার কোনো আবশ্যকতা নেই, কিন্তু যথাকালে ধারকের ক্ষেত্রে প্রতিদান অবশ্যই থাকতে হবে। শুধু এইটুকু বলবি, ধারকের প্রতিদান থাকার দরকার নেই, কিন্তু যথাকালে ধারকের প্রতিদান অবশ্যই রাখতে হবে। নিজ নামে অধিকার, বল কোনটাই নিজের নামে অধিকার রাখতে হয়, ধারকে না যথাকালে ধারকে? ধারকে। এইমাত্র বললাম ধারকে নিজের নামে অধিকার রাখতে হয়। এখানে ধারকে নিজের নামে ধারকের অধিকার থাকা যায়, ওখানে অধিকার নাও থাকতে পারে। দায়িত্ব, ধারকের হস্তান্তরিত দলিলের ব্যাপারে কোনো দায় থাকে না, ধারকের কিন্তু কোনো দায় থাকে না, কিন্তু যথাকালে ধারকের অবশ্যই দায় থাকে, এখানে তাই বলেছে। যতক্ষণ পর্যন্ত দলিলের টাকা আদায় না হয় ততক্ষণ পর্যন্ত দলিলের সাথে যুক্ত পুরাতন ব্যক্তি ধারকের কাছে দায়ী থাকবে। মেয়াদপূর্তির নির্দেশনামা, দলিলের ধারক মেয়াদপূর্তির পূর্বে কোনো মালিকানা পায় না। দলিলের ধারক মেয়াদপূর্তির আগে কিন্তু কখনো মালিকানা পাবে না, আর দলিলের ধারক মেয়াদপূর্তির আগেই মালিকানা পেয়ে যায়। কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল, পড়া থাকলে কোনো ব্যাপার নেই।